প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছেন এক ব্যক্তি, হাতে বোতল ভর্তি ঠান্ডা পানি। দেখে মনে হচ্ছে তিনি কোনো পানি বিক্রেতা, কিন্তু না, তিনি ট্রেনের যাত্রীদের হাতে বিনামূল্যে তুলে দিচ্ছেন খাবার পানির বোতল। এই দৃশ্য রাজবাড়ীর কালুখালী রেল স্টেশনের। প্রায় ৫ বছর ধরে এভাবেই বিনামূল্যে যাত্রীদের পানির তৃষ্ণা মেটাচ্ছেন মুন্নু শেখ নামের এই ব্যক্তি। রেল স্টেশনে তার একটি ভ্রাম্যমাণ চটপটির দোকান আছে। প্রতিদিন দুপুরে চটপটি আর ২টি বালতিতে নলকূপের পানি ভর্তি বেশ কিছু বোতল নিয়ে তিনি প্ল্যাটফর্মে হাজির হন। আমার সংসারটাই এই দোকানে, তারপরেও আমি মানুষের এত কষ্টর পরেও আমি আজ ৪ বছর ধরে এই যে মানুষের পানিগুলো খাওয়াই, কোনো সময় আহারে উহুরে হিংসে বলতে আমার কোনো জিনিস নাই। এসব তো মুখে কয়ে বোঝানো যাবে না, যদি কেউ যদি আমার এনে দাঁড়ায় দেখে তাহলে সে বিশ্বাস যাবে, তাছাড়া সাধারণ মানুষকে বিনামূল্যে পানি পান করানোর পেছনে আছে এক বেদনাদায়ক ঘটনা। ২০১৮ সালে তার বড় ছেলে সবুজ শেখের ব্লাড ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার জন্য ছেলেকে নিয়ে নিয়মিত ট্রেনে করে রাজশাহীতে আসা যাওয়া করতেন। ফেরার পথে অনেক সময় ছেলেকে এক বোতল পানি কিনে দেওয়ার মতো টাকা তার পকেটে থাকতো না। ২০২০ সালে ছেলেটি মারা যায়। এরপর প্রতিজ্ঞা করেন রেলের তৃষ্ণার্ত যাত্রীদের পানির কষ্ট তিনি আর পেতে দেবেন না। তার এই ভালো কাজের সুনাম ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। এই নিঃস্বার্থ মানবিক কাজের জন্য উপজেলা প্রশাসন তাকে সম্মান জানিয়েছে। এটা আসলে একটা সাদা মনের মানুষ হিসেবে উনি আসলে এটা করে যাচ্ছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাকে একটা সম্মাননা জানানোর জন্য চেষ্টা করি, উদ্যোগ গ্রহণ করি, এবং আজকে আমরা তার হাতে আমরা কিছু আর্থিক সহায়তা তুলে দিই। ওনার যে খরচ হয় তার কিছুটা যাতে আমরা তার সাথে আমরা যাতে শরিক হতে পারি বা তার কষ্ট লাঘব করতে পারি। প্রতিদিন ২টি বালতিতে করে ৩০ থেকে ৩৫টি পানির বোতল দিয়ে যাত্রীদের তৃষ্ণা মেটান মুন্নু শেখ। আর এই কাজ করতে গিয়ে প্রতিদিন ১.৫ ঘন্টা দোকান বন্ধ রাখতে হয় তাকে।